প্রমিসেস ইন জাভাস্ক্রিপ্ট। তো প্রিভিয়াস সেশনে আমরা যখন কলব্যাক সম্বন্ধে জেনেছিলাম, তো তখন আমরা একটা টার্ম সম্বন্ধে জেনেছিলাম, সেটা হচ্ছে কলব্যাক হেল্প, হুইচ মিনস দ্যাট যদি আমাদের অনেকগুলো টাস্ক সিকোয়েন্সিয়ালি করতে হয়, তো তাহলে একটা কলব্যাক ফাংশনের ভিতরে আরেকটা কলব্যাক ফাংশন, এরকম চেইন অফ কলব্যাক থাকবে, যার ফলে আমাদের কোডের রিডেবিলিটি অনেক কমে যাবে, কোড অনেক বেশি এরর প্রোন হবে, রাইট? তো এই সমস্যা থেকে মুক্তির একটা উপায় হচ্ছে প্রমিসেস। তো আজকে সেশনে আমরা প্রমিস সম্বন্ধে জানবো। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরি কবির ফ্রম কানেক্টেড একাডেমি, এবং আজকের সেশনে আমরা প্রমিসের সম্বন্ধে জানবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো লেটস স্টার্ট। এজেন্ডা, আজকের সেশনে এজেন্ডা কি? আজকের সেশনে আমরা প্রমিস সম্বন্ধে জানবো, প্রমিস কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানবো, এবং প্রমিসের কিছু ড্রব্যাক সম্বন্ধে জানবো। অলরাইট, প্রথমে আমরা জানি প্রমিস কি জিনিস। প্রমিস এমন একটা ক্লাস যার অবজেক্ট কি করে, একটা টাস্কের কমপ্লিশন এর স্টেটকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ একটা টাস্কের তিনটা স্টেপ রয়েছে, একটা হচ্ছে বিগিন, পেন্ডিং এবং আরেকটা হচ্ছে এন্ড। অলরাইট, প্রমিস কি করে, একটা টাস্ক হয় ফুলফিল হবে, না হলে ফেইল্ড হবে, রাইট? যদি একটা টাস্ক দেখা যায় যে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম কনজিউম করে, লেটস সে আমরা সার্ভার থেকে ডেটা ফেচ করতে চাই, তো দেখা যায় যে ক্ষেত্র বিশেষে সেই ডাটাটা আসতে সময় লাগে, বিকজ সার্ভার ডাটা ডাটাবেস থেকে ডাটা বের করা একটা ব্যাপার, তারপরে ইন্টারনেট কানেকশনের একটা ব্যাপার আছে। তো এই সকল প্যারামিটার জন্য দেখা যায় যে ডাটা ফেচিং এর ব্যাপারটা একটু সময় সাপেক্ষ। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড, তো আমাদের টেকনিক্যালি পুরো প্রসেসটা থেমে যাওয়ার কথা, কারণ একটা প্রসেস যেহেতু রানিং, সেহেতু অন্য প্রসেস গুলো তো চলার কথা না, কিন্তু সেটা হয় না, সেটা চলতে থাকে। তো এক্ষেত্রে আসলে প্রমিস আমাদের কি করে, যে প্রমিস আমাদেরকে বলে যে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ওয়েন দ্য ডেটা উইল কাম, জাস্ট আমাদেরকে বলে দিতে হবে যে ডেটা যখন আসবে তখন আমরা কি করবো, এবং যদি আমাদের টাস্কটা যদি ফেল হয় তখন আমরা কি করবো, রাইট? তো হোয়াট ইজ এ প্রমিস এনিওয়ে? প্রমিস লিটারালি আপনাকে এটাই বলে যে আপনাকে চিন্তা করতে হবে না টাস্কের ব্যাপারটা। আমি আপনাকে প্রমিস করছি যে টাস্কটা কমপ্লিট হবে যদি আমি পারি, তাহলে আমার কি করা উচিত, এবং যদি আমি না পারি তাহলে আমার কি করা উচিত, রাইট? তো যদি দেখা যায় যে একটা প্রসেস সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম কনজিউম করবে, তো তাহলে আমরা সেই প্রসেসকে একটা প্রমিস ক্লাসের ভিতর ডিক্লেয়ার করে আমরা সেই অনুযায়ী কাজ করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা জানি প্রমিসের পার্টস কি কি। একটা প্রমিসের দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে রিজলভ এবং একটা হচ্ছে রিজেক্ট। অলরাইট, তো রিজলভ এবং রিজেক্ট এই দুটো হচ্ছে কলব্যাক ফাংশন। ইটস আ লিটল বিট কমপ্লিকেটেড, বাট আমরা কোডিং করার সময় ব্যাপারটা আর ভালোভাবে জানবো। ওকে, তো একটা টাস্ক যদি সাকসেসফুলি কমপ্লিট হয়, লেটস সে আমরা একটা সার্ভারের কাছ থেকে ডাটা ফেচ করতে চাই, তো দেখা যাচ্ছে যে সার্ভারটা চালু আছে, সার্ভারটা আপ এন্ড রানিং, তো সার্ভার আমাদেরকে কোনো একটা রেসপন্স হিসেবে কোনো কিছু একটা দিয়েছে, রাইট? তো যদি সেরকম হয় তাহলে প্রমিস অবজেক্ট কি করবে, সে তার রিজলভ মেথডকে কল করবে, এবং সেই রিজলভ মেথডের মধ্যে একটা প্যারামিটার পাস করাবে, সেটা হবে যে সার্ভার থেকে যে রেসপন্স ডেটাটা আসছে সেটা, বা অ্যাকচুয়ালি ম্যানুয়ালি ফিক্স করা হয়। আদারওয়াইজ যদি দেখা যায় সার্ভারটা ডাউন রয়েছে বা এমন কোনো এরর হলো, তো তখন কি হবে যে প্রমিস অবজেক্টটা তার রিজেক্ট মেথডকে কল করবে, এবং সেই সাথে কিছু প্যারামিটার অবজেক্টকে সে প্যারামিটার হিসেবে পাস করাবে। অলরাইট, তো এটা তো গেল যে প্রমিসের দুইটা পার্ট, যে আমরা ফেল হলে কি করব বা সাকসেসফুল হলে কি করব। আমরা বলেছি যে ডাটা পাস করাবে প্যারামিটার ভিতরে, কিন্তু সেই ডাটাটা আমরা পরবর্তী ইউজ করবো কিভাবে সেটা আমাদের জানতে হবে, রাইট? তো আমরা কি করব, আমরা এখন ভিএস কোড ওপেন করবো এবং ব্রাউজার ওপেন করবো, এবং সরাসরি আমরা কোডিং পার্টটা শুরু করবো। তো লেটস ডু দ্যাট। তো উই হ্যাভ আওয়ার ভিএস কোড আপ এন্ড রানিং, এবং পাশে আমরা ব্রাউজার ওপেন করে রেখেছি উইথ লাইভ সার্ভার এনেবলড। আচ্ছা, আমাদের একটা এমটি জাভাস্ক্রিপ্ট ফাইলও রয়েছে। অলরাইট, এবার আমরা যেটা করবো, আমরা একটা প্রমিস অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে লিখবো var মাই প্রমিস ইকুয়াল টু নিউ প্রমিস। অলরাইট, তো এই প্রমিস কি করবে, সে তার কনস্ট্রাক্টরে একটা কলব্যাক ফাংশন নিবে, রাইট? সে কলব্যাক ফাংশন দুইটা প্যারামিটার থাকবে, রিজলভ এবং রিজেক্ট। ওকে, রিজলভ and reject. This is an arrow function, right? আচ্ছা, এই রিজলভ এবং রিজেক্ট এই দুইটাই কিন্তু বেসিক্যালি এই দুইটা হচ্ছে ফাংশন। ওকে, তো আমরা কিভাবে বুঝবো এই দুটো ফাংশন? আমরা লেটস সে কি করব, যে এই প্রমিস অবজেক্টের ভিতরে আমরা ডেটাবেসে ডেটা কোয়েরি করব, এবং আমরা ধরে নিই যে ডেটাবেস থেকে রেসপন্স আসতে 2 সেকেন্ড সময় লাগবে। অলরাইট, তো আমরা একটা খুবই পরিচিত একটা ফাংশনের ব্যাপারে জানি, সেটা হচ্ছে সেট টাইম আউট, রাইট? সেট টাইম আউট সে প্রথম প্যারামিটার হিসেবে একটা কলব্যাক ফাংশন নেয়,
তো আমরা লেটস সে এখানে লিখলাম যে var a equal to 6, ঠিক আছে? তো a equal to 5, সরি, equal to 5। তো আমরা সার্ভার রেসপন্স করেছে কি করিনি সেটা আমরা চেক করব যে var a equal to 5 কিনা, ঠিক আছে? তো ইফ a is equal to 5, তো তখন আমাদের রিজলভ ফাংশনটা কল করতে হবে। সো আমরা লিখব রিজলভ। রিজলভের মধ্যে আমাদেরকে কোনো কিছু একটা ভ্যালু পাস করতে হবে। সো আমরা লিখলাম সাকসেসফুল। আচ্ছা, যদি আমাদের a equal to 6 না হয় তাহলে লিখবো এলস রিজেক্ট ফেইলিয়ার। অলরাইট, আমরা একটা স্মাইল ফেস দিয়ে দিই, এখানে একটা স্যাড ফেস দিয়ে দিই, ফেইলিয়ার। অলরাইট, তো এবার আমরা তো বুঝলাম যে আমরা প্যারামিটারে এই স্ট্রিংটা পাস করিয়েছি ফর নাও। তো এটা আমরা ভিজিবল করবো কিভাবে বা এটা আমরা পাবো কিভাবে, রাইট? তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা লিখবো মাই প্রমিস ডট দেন। আচ্ছা, ডট দেনের কাজ। তো আমরা জিনিসটা একটু দেখি, ডট দেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কল ব্যাক টু এক্সিকিউট ওয়েন দ্য প্রমিস ইজ রিজলভ। অর্থাৎ একটা প্রমিস যদি রিজলভ হয় তাহলে আমাদের এই দেনের ভিতরে এক্সিকিউশনটা হবে। তো দেনের ভিতরে কি হবে, সে একটা প্যারামিটার হিসেবে একটা ফাংশন নিবে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি অনফুলফিল্ড, তো হচ্ছে ভ্যালু, এবং সে অন রিজেক্টেড, যে এর একটা অপশনাল প্যারামিটার, সেটা নিবে। ওকে, তো আমরা একটাই প্যারামিটার নিব, সেটা হচ্ছে যদি আমাদের ফেইল হয়, যদি আমাদের সাকসেসফুল হয় তখন আমরা কি করব। তো তখন আমরা কি করবো, আমরা লিখবো রেসপন্স, এবং সেটা আমরা কনসোলে প্রিন্ট করব, রাইট? কনসোল লগ। আচ্ছা, আমরা ব্যাপারটা যদি এই পর্যন্তই রাখি এবং রাইট আমাদের কল ব্যাক ফাংশনের ভিতরে টাইম আউটও দিয়ে দিতে হবে, লেটস 2 সেকেন্ড, 2000 মিলি সেকেন্ড, সেভ ইট, 1 2, 2 সেকেন্ড পরে আমাদের সাকসেসফুল লেখাটা আসলো। অলরাইট, তো যদি a equal to 5 না হয় তাহলে আমাদের কি আসবে, আমরা দেখি তো। 1 2, তো আমরা দেখতে পাচ্ছি যে পজ অন প্রমিস রিজেকশন। তো আমাদেরকে যদি রিজেক্ট হয় তাহলে আমাদেরকে সেটা হ্যান্ডেল করতে হবে, রাইট? আমরা সেটা কি করবো, আমরা লিখবো ডট ক্যাচ, এবং সেও একটা ফাংশন নেবে। সেই ফাংশনের প্রথম প্যারামিটার নাম দাম ফেইল, এবং সেটা আমরা কনসোলে প্রিন্ট করব clg ফেইল। অলরাইট, সেভ ইট, এবং আমরা যদি পেজটা রিলোড দেই 1 2, তো 2 সেকেন্ড পরে ফেলিয়ার লেখাটা আসে। তো এইভাবে বেসিক্যালি আমরা প্রমিসে কাজটা করতে পারি। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমাদের চেইন অফ টাস্ক থাকে, যে যেটার জন্য আমরা কল ব্যাককে আমরা ডিসকারেজ করছিলাম, রাইট? যে আমাদের এই প্রমিস যদি সাকসেসফুল হয় তাহলে আমরা একটা কাজ করব যে আবার আমরা ডেটাবেস থেকে ডেটা ফেচ করবো, অলরাইট? তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো তার জন্য আমাদের যেটা করতে হবে যে এই দেন এর মধ্যে আমাদেরকে কিছু একটা করতে হবে, রাইট? তো তখন আমাদের যেটা করব, আমরা আমরা লেটস সে রিজলভের মধ্যে আমরা কোন একটা ভ্যালু পাস করলাম। ওকে, সো লেটস সে আমরা বললাম যে ইজ সার্ভার রানিং। তো এটার এই নামটা দিই, ইজ সার্ভার রানিং। তো যদি দেখা যায় যে এ কি করবে, এ হচ্ছে ট্রু অর ফলস রিটার্ন করবে, হুইচ ইজ 0 অর 1। সে জিরো, সে এখানে যদি আসে তাহলে সে 1 রিটার্ন করবে, রাইট? তো এখানে এবার আমরা যেটা করব, আমরা এবার আরেকটা ফাংশনকে কল করব, যে কি করবে, সে আরেকটা প্রমিসকে রিটার্ন করবে। অলরাইট, সেই প্রমিস কি করবে, সেই প্রমিস হচ্ছে যে সার্ভার থেকে ডেটা ফেচ করবে। বিকজ উই নো নাও দ্যাট আমাদের এই কাজটা করার জন্য প্রমিস ব্যবহার করতে হবে। প্রমিস কি করবে, সে এক্সিকিউট হওয়া পর্যন্ত ওয়েট করবে, এক্সিকিউশন কমপ্লিট হলে দেন অথবা ক্যাচ। অলরাইট, এবার লেটস সে আমরা যেহেতু সার্ভার আমাদের রানিং রয়েছে, তো আমরা সার্ভার থেকে কোনো একটা ডেটা নেই। অলরাইট, তো প্রথমে আমরা লিখি রেসপন্স, সরি। এইবার এবার আমাদের কি করতে হবে, এইবার হচ্ছে আমাদের সার্ভারের কাছে আবার রিকোয়েস্ট পাঠাতে হবে, রাইট? তো সেটার জন্য আমরা যেটা করব, যে আমাদের এই ফাংশনের বাইরে যে আমাদের কোনো কিছু একটা করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই কলব্যাক ফাংশনের বাইরে আমরা কিভাবে যাব? সহজ উত্তর হচ্ছে রিটার্ন করতে হবে আমাদের কিছু। রিটার্ন, লেটস সে
কি লেখা যায় সামথিং, এবং এই লেখাটা কিন্তু আমরা বাইরে আরেকটা দেন দিয়ে দেখতে পাবো। দেন লেটস সে কল ব্যাক সিবি কনসোল লগ, এবং এটাকে আমরা রিজলভ করাই টু দি, তো 1 2 এই যে। তো এখানে এই ব্যক্তি যে যা রিটার্ন করবে সেটা পরবর্তীতে আবার একটা দেন দিয়ে সেখানে আমরা সেটা দেখতে পাবো, এবং তার প্রথম প্যারামিটার থাকবে যে যেটা সে রিটার্ন করবে। অলরাইট, তো খুবই সিম্পল ব্যাপার যে এখানে যদি আমরা নতুন একটা প্রমিস রিটার্ন করে তো তাহলে সেটা আমরা এখানে ধরতে পারবো। তো আমরা সেটাই করি, আমরা লিখবো রিটার্ন নিউ প্রমিস, সেও একইভাবে একই স্ট্রাকচার ফলো করবে। তো আমরা অত কিছু না লিখে আমরা এখানে এই পোর্শনটুকু কপি করব। রাইট, সো আমরা এখানে 1 সেকেন্ড ডিলে করাই। ওকে, এবার যেটা হবে যে আমরা এখানে রিজেক্টের ব্যাপারটা রাখবো না এই মুহূর্তে। রাইট, এই মুহূর্তে আমরা রিজেক্টের ব্যাপারটা রাখবো না, আমরা জাস্ট কি করবো, আমরা লিখবো রিজলভ, একটা জেসন পাঠাবো। ওকে, তো তার নাম দিলাম লেটস সে শাহরিয়ার, হাইট লেটস সে 150 সেন্টিমিটার। ওকে, এইবার যদি আমি এই ব্যাপারটাকে রান করাই তাহলে আমরা দেখি 1 2 3। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি লাইন নাম্বার 22 হুইচ ইজ দিস পার্ট হিয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে যে ডাটাটা আমরা পেয়েছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অলরাইট, তো আমরা জিনিসটাকে এখানে এইভাবে না লিখে আমরা একটা ফাংশন লিখতে পারি, ফাংশন পেজ ডাটা, পেজ ডাটার ভিতরে এই সব ব্যাপারগুলো থাকবে। ওকে, তো পেজ ডাটার ভিতরে কি হবে, সে হচ্ছে একটা নতুন প্রমিস রিটার্ন করবে। পেজ ডেটা 1 2। অলরাইট, তো এখানে এইভাবে হবে না, পেজ ডেটা আমরা লিখবো রিটার্ন। এবং এটাকে ভালো করে ফরম্যাট করে লিখলাম, সেভ 1 2 3। 3 সেকেন্ড পরে যে আমরা এই কাজটা করতে পারছি। অলরাইট, তো এবার একইভাবে সেম প্যাটার্ন আমরা যদি আবার সার্ভার কাছে রিকোয়েস্ট পাঠাতে যাই তো আমরা এইভাবেই করব। অলরাইট, তো আমরা ফর নাও আমরা এবার এটাই করব। ওকে, তো আমরা আরেকটা ফাংশন লিখি পেজ ডাটা 2। ওকে, তো এইবার যেটা হবে আমরা রিজলভ না লিখে আমরা লিখব রিজেক্ট। দেখুন ব্যাপারটা কারণ আছে। ওকে, এইবার যেটা হবে যে কল ব্যাকের মধ্যে আমরা লিখব আমরা কনসোলে প্রিন্ট করাই জি, অথবা একটা কাজ করতে পারি, ফেচ ডাটা 2 এ হচ্ছে এই ডাটাটা নিবে, নিয়ে এইখানে সেটাকে অ্যাড করে দিবে। আমরা করি, সমস্যা কি, যেটা কমা ডট 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 কল ব্যাক, এবং কি হবে রিটার্ন পেজ ডেটা 2, পেজ ডেটা 2 সিবি। আমরা জাস্ট জিনিসটাকে কনসোলে প্রিন্ট করি একবার, সিএলজি সরি, জাস্ট টু সি যে আমাদের কি হচ্ছে। ওকে, তো আমরা জানি যে আমরা যেহেতু সরাসরি রিজেক্ট করে দিচ্ছি তো আমাদের সরাসরি একটা এরর আসার কথা, এবং আসবেও। আমরা দেখি 1 2 3, আরেক সেকেন্ড। অলরাইট, তো তার মানে আমাদের কোন এক জায়গায় আমরা মিস করছি। ও সরি, আমরা তো ফেস ডাটা 2 হবে। অলরাইট, সেভ 1 2 3
তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এরর হয়েছে, অর্থাৎ আমাদের এই যে এখানে রিজেক্ট হয়ে গিয়েছে ডাটাটা, ঠিক আছে? তো সেটা আমরা যেহেতু ক্যাচ করিনি সেহেতু হচ্ছে সেটা এখানে এরর আকার দেখাচ্ছে। তো আমরা সেটা ক্যাচ করি। আমরা লিখবো ডট ক্যাচ। ক্যাচ হিসেবে আমরা লিখবো ফেইলিওর, রাইট? এবং সেখানে আমরা কনসোলে প্রিন্ট করবো কনসোল লগ ফেইলিওর। সেভ 1 2 3 4। তো লাইন নাম্বার 39 এ ফেইলিওর এটা আসছে। তো আমরা ব্যাপারটাকে আর একটু ক্লিয়ার বোঝার জন্য আমরা লিখি ফেইলিওর 1 2 3 4। তো ইয়েস, ফেইল। তো আমাদের এই পোর্শনটা ফেইল হওয়ার কারণে সরাসরি এই ক্যাচে চলে আসছে। অলরাইট? এইবার এখানে আমাদের একটা কাজ আছে। তো এখানে এইবার আমরা এই ফাংশনটা ফেচ, যেটা প্রথম এই ফাংশনটা, লেটস সে প্রথমবার যে আমরা ডাটা ফেচ করেছি সেটাতে আমাদের এরর হয়েছে, রাইট? তো তখন আমরা কি করবো? আমরা রিজলভ না লিখে আমরা যদি এখানে রিজেক্ট লিখি, তো তখন আমাদের কি আসে আমরা একটু দেখতে চাই। তো তখন আমরা কি করব? আমরা লিখবো সেভ করলাম এবার এখানে, এবং রিজেক্ট লেখা ছিল 1 2। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা সরাসরি এই ফাংশনটার কারণে রিজেক্ট হয়ে যাচ্ছে ডেটাটা। ওকে? এইবার আমি জাস্ট এখানে ব্যাপারটাকে আরো ক্লিয়ার করার জন্য আমরা এখানে লিখি যে স্ট্যাটাস fail। ওকে? হিট সেভ 1 2 3। ইয়েস। তো আমরা এখানে বুঝতে পারছি যে এই ফাংশনটা ফেল হওয়ার কারণেও আবার এইটা কল হচ্ছে। তো নোট দ্যাট আমাদের যদি এই ব্লকটা যদি ফেল হয় তাহলে এটা কল হচ্ছে, এই ব্লকটা যদি ফেল হয় তাহলে এটা কল হচ্ছে। তো আমরা যদি চাই যে না প্রত্যেকটা ব্লকের ফেইলিয়ার জন্য আমরা ইন্ডিভিজুয়াল ব্যাপার ইন্ডিভিজুয়াল ওয়েতে আমরা হ্যান্ডেল করব, তো তখন আমাদের কি করতে হবে? তো তখন আমাদের যেটা করতে হবে যে তখন আমাদেরকে সেইটা এর ভিতরেই, এই যে এই দেনের ভিতরেই সেটাকে হ্যান্ডেল করতে হবে। যদি ফেইল হয় তাহলে সেটা এর ভিতরে হ্যান্ডেল করতে হবে, এবং যদি আমরা এর ভিতরে যদি ফেইলিওরটাকে হ্যান্ডেল করি তাহলে এর ভিতরে সাকসেসটাকে হ্যান্ডেল করতে হবে। তো তখন ব্যাপারটা আরো মানে জটিল হয়ে যায়। তো এটাই হচ্ছে বেসিক্যালি প্রমিসের ড্রব্যাক, যে আমাদের এখানে একটা যদি চেইন অফ প্রমিসেস থাকে, অলরাইট? সো লাইক চেইন অফ দেন থাকে, চেইন অফ দেন এন্ড চেইন অফ ক্যাচ এরকম যদি থাকে, তো তখন কি হবে? যদি একটা কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে সমস্ত প্রমিস চেইনটাই ব্রেক হয়ে যাবে এবং সেখানে সরাসরি ক্যাচে চলে আসবে। তো আমরা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারি না। সো লেটস গো ব্যাক টু আওয়ার স্লাইড। তো ড্রব্যাকটা কি? ড্রব্যাকটা হচ্ছে যে যদি আমাদের চেইন অফ ইভেন্টস থাকে এবং যদি একটা পার্টের যদি টাস্ক ফেইল হয় তাহলে আমরা কিন্তু সেই অনুযায়ী কাজ করতে পারবো না। অলরাইট? এবং যদি করতে চাই তাহলে আমাদের কোডটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। তো তার সলিউশনটা কি? সলিউশন হচ্ছে এসিঙ্ক এবং অ্যাওয়েট। তো কি সেই এসিঙ্ক অ্যাওয়েট? অ্যাওয়েট সেটা পরের সেশনের জন্য। তো থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, দ্যাটস ফর টুডে সেশন। তো আগামী সেশনে আমরা এসিঙ্ক অ্যাওয়েট সম্বন্ধে জানবো। তো আনটিল দেন সি ইউ নেক্সট টাইম।